এবার বিজেপির বন্ধ ঘিরে ধুন্ধুমার কাণ্ড আরামবাগ মহকুমার গোঘাটের কাঠালি এলাকায়। তৃণমূল নেতা সঞ্জয় খানের দাদাগিরিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় খানের প্রবল ঝগড়া বাঁধে। তৃণমূল নেতার দাদাগিরিতে তটস্থ মহিলা আধিকারিক। কয়েক মিনিট ধরে শাসক দলের নেতার সাথে মহিলা পুলিশে তর্ক বিতর্ক চলে। এলাকার মানুষ দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝে। তৃণমূল নেতার দাবি, বিজেপির পথ চলাকালীন মহিলা পুলিশ আধিকারিক নাকি পথ অবরোধের মদত দিচ্ছিলেন, তিনি নাকি তার প্রতিবাদ করেন। অপরদিকে মহিলা পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, তৃণমূল নেতা বিজেপির পথ অবরোধ চলাকালীন উত্তেজনা সৃষ্টি করেছিলেন। তাকে নিষেধ করাতেই তিনি অন ডিউটি অবস্থায় মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে অশালীন আচরণ করেন। আমি জনপ্রতিনিধি, বাধা দেয়নি। আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন। আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি। হ্যাঁ বললাম তো, অবরোধ করাচ্ছিলেন আপনি। আপনি বলুন কি গ্রেপ্তার করবেন, করুন না, অ্যারেস্ট করুন আমাকে। আপনি অবরোধ করাচ্ছিলেন, এই প্রতিবাদ করছি, আপনাকে অ্যারেস্ট করুন। কেন আপনি অবরোধ করাবেন কেন? আপনি অবরোধ করাবেন কেন? আপনি অবরোধ করছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন। আমি ফাঁকা হয়ে গেছে, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন, আপনি জাম করে দাঁড় করে রেখেছিলেন। ফালতু কথা আমি বলি না, আমি বলিনি। আপনি ফালতু কথা বলছেন। এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন, বরং আমি নয়, ফাঁকা হয়ে গেল এলাকা। আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন। হ্যাঁ, আপনি অবরোধকে আগুন নামিয়ে কথা বলুন, আপনি ক্রিমিনাল না, আপনি আগুন নামিয়ে কথা বলুন, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন, ম্যাডাম, আপনি আগুনটা নামিয়ে কথা বলুন। এই বলতে কি? অ্যারেস্ট করুন। আরে আপনি আগুন তুলে কথা বলবেন? আমি কি গুন্ডা নাকি আপনি আগুন তুলে কথা বলছেন? আপনিও বন্ধটা করছেন। অবরোধ হচ্ছিল এখানে, হঠাৎ এরকম গোলমাল, পুলিশ আপনাদের কর্মীর সাথে পুলিশের গন্ডগোল কেন? বলছি দেখুন, কিসের বন এই কর্মনাশা এবং সর্বনাশা বন কিসের জন্য? যদি জাস্টিস হয় তাহলে আমরা সকলেই আছি, পথে আছি। আর যদি এই ঘৃণ্য রাজনীতি হয় তাহলে এই বনকে আমরা ব্যর্থ করতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের জীবনযাপনকে অচল করবে যে রাজনৈতিক দল, এইটা কাম্য নয়। দাদা, পুলিশ তো বন্ধ তুলছিল, তারপরেও আপনাদের কর্মীদের সঙ্গে পুলিশের ঝামেলা। ঠিক আছে, বিষয়টা কি ছিল আমার তো জানা নেই, আমি দেখছি। আমি একটা কোথায় আমরা শান্তির পক্ষে, একটা মহিলা পুলিশের সঙ্গে এরকম পরিস্থিতি, দেখুন আমার জানা নেই। 5টা ছেলে 5 রকমের হয়, নিশ্চিতভাবে দল সংযত রেখেছে সকলকে। ঠিক আছে, আমরা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ যাতে সচল রাখে, বাংলাকে সচল রাখে, দোকানপাট খোলা রাখে, তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন গতকালও তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছেন। নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছেন। আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে। নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি, আমরা পথে নেমেছি, মানুষকে বোঝাচ্ছি, আহ্বান জানাচ্ছি যাতে না হয় তারা দোকানপাট খোলা রাখে, সচল রাখে। এ বন ব্যর্থ করতে মানুষ কিন্তু সবাই দোকানপাট খোলা রেখেছে। আর ওই 2-3 জন বিজেপি কর্মী এসে মানুষকে চমকানি করবে, কোথায় দোকান বন্ধ করার চেষ্টা করবে। এরা নোংরা রাজনীতি করে। এই বিজেপির নামই হলো নোংরা রাজনীতির একটা দলের নাম বিজেপি। এরা করার চেষ্টা করে। আমরা ওই পাতা ফাঁদে নয়, আমরা মানুষকে আহ্বান জানাতে বেরিয়েছি। মানুষ সচল রেখেছে, মুখ্যমন্ত্রী। কিন্তু দাদা, অবরোধে আপনার দলের কর্মীর সঙ্গে একজন মহিলা পুলিশের রীতিমতো বচসা। বিষয়টা আমার জানা নেই, আমি দেখছি পুলিশ প্রশাসন তার কাজ করছে। আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে, দেখে নিচ্ছে। এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার নাম সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলেন ওনারা কি শান্তিপূর্ণ আন্দোলন করেন? আজকের যে আন্দোলনের চিত্র ছিল, এখানে কোনো অশান্তি ছিল না। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আমরা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি। সেখানে কোনো মারামারি, কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু ছিল না। তৃণমূল একটা সন্ত্রাসকারী দল, আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন। আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না। সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে। আবারও তার প্রমাণ, একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা। এটা তৃণমূলের কালচার, বিজেপির কালচার নয়।
আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে। সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসে যাওয়া হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কিরকম নারীকে সম্মান দেন। এই হচ্ছে তৃণমূলের কালচার, বাস্তব তার প্রমাণ।